আস্তাগফিরুল্লাহ পাঠ করার সময় ছোট্ট একটা ভুল আমরা বেশিরভাগ মানুষ করে থাকি, আর এই ছোট্ট ভুল করার কারণে আস্তাগফিরুল্লাহ পড়ে যে কাঙ্ক্ষিত ফলাফল পাওয়ার কথা, এই ফলাফলটা আমরা পাচ্ছি না। আস্তাগফিরুল্লাহ পড়লে কত ফজিলতের কথা আমরা জানি, কিন্তু ফজিলতগুলো আমরা অনেকেই পাই না। আস্তাগফিরুল্লাহ পাঠ করলে নবীজি বলেন তাকে মুস্তাজাবুদ দাওয়া বানিয়ে দেওয়া হয়। ও ব্যক্তির দোয়া করলেই আল্লাহ পাক তার দোয়াটা কবুল করে নেয়। আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পাঠ করলে তার রিজিকের মধ্যে বরকত দিয়ে দেওয়া হয়। আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পাঠ করলে তার বিপদ আপদ বালা মুসিবত থেকে তাকে হেফাজত করে নেওয়া হয়। আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পাঠ করলে আমার আল্লাহ পাক যার কেউ নাই, দেওয়ালে পিঠ থেকে গেছে এমন ব্যক্তিকেও আল্লাহ পাক পথ দেখিয়ে দেয়। আস্তাগফিরুল্লাহ বেশি বেশি পাঠ করলে রিজিকের মধ্যে বরকত হয়। যার কোনো ইনকাম সোর্স নাই তার ইনকাম আল্লাহ পাক বৃদ্ধি করে দেয়, ইনকাম সোর্স গুলো আল্লাহ পাক খুলে দেয়। এত এত ফজিলত আস্তাগফিরুল্লাহ, কিন্তু আমরা পাই না। তার মানে হলো আমরা অধিকাংশ মানুষ এই আস্তাগফিরুল্লাহ সঠিকভাবে পড়তে পারি না। যেভাবে পড়ার দরকার ঠিক সেইভাবে আমাদের পড়া হয় না। বিশেষ করে আমরা যারা বাঙালি আছি, আমরা অধিকাংশ মানুষ যারা মূর্খ, যারা কোরআন তেলাওয়াত জানে না, আরবি সহিহ শুদ্ধ করে কোরআন তেলাওয়াত জানে না। আমরা এটা কিন্তু সকল প্রায় মানুষ জানি যে আরবি অক্ষর সামান্য একটু তারতম্য হয়ে যাওয়ার কারণে, উচ্চারণে কম বেশ হওয়ার কারণে আরবি এই অর্থটা পুরাটাই চেঞ্জ হয়ে যায়, বাংলা অর্থটা পুরাটাই চেঞ্জ হয়ে যায়, উল্টা হয়ে যায়। এমনও ক্ষেত্রে আছে যে উল্টা হয়ে যায়। আস্তাগফিরুল্লাহ বলার সময় আমাদের ছোট্ট যে ভুলটা হয় সেটা হলো অধিকাংশ মানুষ আমরা বলে থাকি আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এই কথাটা একটু কমন হয়ে গেছে, অনেক শিক্ষিত মানুষ এই ভুলটা করে থাকে, আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এখানে আস্তাগফিরুল্লাহ অর্থাৎ হলো এখানে